বাড়ি ঘরে আছে নাইলে রান্না বাড়ি হইতাছে এরপর আনতাছে আমি এখন দেখতেছি আইতে এর অন অ্যারেস্ট করছে না পুলিশে কালকার থেকে কালকা লাশ লিয়ে না তারা এরছি এর অ্যারেস্ট করবে আমরা লাশ হইতাম না অ্যারেস্ট না কইরা এর অ্যারেস্ট করে না থানাতে লোক না আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই আমরা তোমরা পাশে আছি যারা গ্রেফতার করতে আমার শিশু বাচ্চারা অন অ্যারেস্ট করছে না তারা কত বড় সাহস তারা কালকার থেকে দিল্লি থেকে ইয়ে দিয়ে হইছে তারা অন অ্যারেস্ট করছে না এরে নিচে এর সাপ দিছে আমরা আছি চিন্তা করবে না আমরা আছি আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশন আমরা বাইরেছি এ বাড়ি করে দেওয়া কেমনে রান্না খাইতেছে কি আওয়াজ এর অনসার ইয়ে করছে না আপনি কি করতেছেন? হ্যাঁ, বাড়ি ঘরে আছে। ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক 13 বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় গেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা। আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলাঘরে ঘটনা না, আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে। আমরা দেখছি যখন তেলিয়ামুড়ার চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে? আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে। আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের 3টি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর পদ্মাডাপার যে ছেলেটা মৃত্যুর কোলে চলে গেল, মৃত্যু হয়ে গেল ছেলেটার, এই ছেলেটার যাতে সুষ্ঠু বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি। আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না, এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। মৃত্যুর সাথে যারাই জড়িত, যার প্রয়োজনে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে আমরা অক্ষণ ডেপুটেশন দিচ্ছি অ্যারেস্টের লেগে। আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই আমরা তোমরা পাশে আছি যারা গ্রেফতার করতে আমার শিশু বাচ্চারা অন অ্যারেস্ট করছে না তারা কত বড় সাহস তারা কালকার থেকে দিল্লি থেকে ইয়ে দিয়ে হইছে তারা অন অ্যারেস্ট করছে না এরে নিচে এর সাপ দিছে আমরা আছি চিন্তা করবে না আমরা আছি আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশন আমরা বাইরেছি এ বাড়ি করে দেওয়া কেমনে রান্না খাইতেছে কি আওয়াজ এর অনসার ইয়ে করছে না আপনি কি করতেছেন? হ্যাঁ, বাড়ি ঘরে আছে। এ বাড়ি ঘরে আছে নাইলে রান্না বাড়ি হইতাছে এরপর আনতাছে আমি এখন দেখতেছি আইতে এর অন অ্যারেস্ট করছে না পুলিশে কালকার থেকে কালকা লাশ লিয়ে না তারা এরছি এর অ্যারেস্ট করবে আমরা লাশ হইতাম না অ্যারেস্ট না কইরা এর অ্যারেস্ট করে না থানাতে লোক না